জানাজার নামাজের পর পর দোয়া করার হুকুম কি? জানাজার নামাজের পরপরই কাতার ভঙ্গ করে মৃত ব্যক্তির জন্যে বা মৃতদের জন্যে দোয়া করা এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। যে দোয়া করবে তার সোয়াব হবে, যে মানুষটা মারা গেছে ওই মানুষটার উপকার হবে। আপনারা সময় সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন এই মানুষটার জন্য একটু দোয়া করার, কারণ একদিন এই বিদায় মুহূর্তে আপনিও পড়ে যাবেন, আপনিও এই খাটে একদিন শুইবেন, সেদিন আপনার জন্য দোয়া প্রয়োজন হবে। এই দোয়া মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে চলে আসতেছে, সাহাবাই কেরাম দোয়া করেছে। আপনারা জানেন কিনা, নবীজি, আমাদের প্রিয় নবীজি, দয়াল নবীজি ইন্তেকাল শরীফ করেছেন সামান্য সময়ের জন্য, পরে আবার রহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত নবীরাই সশরীরে জিন্দা, কিন্তু নবীজির ইন্তেকাল শরীফের পরে নবীজির জানাজার নামাজ কিন্তু ইমাম সহকারে আনুষ্ঠানিকভাবে কাতারবন্দি হয়ে হয় নাই। প্রত্যেক সাহাবী যার যার ব্যক্তিগতভাবে নবীজির কাছে গিয়ে তাকবীর বলছে, সালাতু সালাম পাঠ করছে। যখন এই পর্বটা শেষ হয়েছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জেসেম মুবারকের কাছে দাঁড়ায়া দোয়া করছে, এবং ফায়াকুলুন নাসু আমিন আমিন, সমস্ত সাহাবারা তখন আমিন আমিন বলছে। তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা সনদ সহকারে উল্লেখ করেছেন, দুইটা হাদিস। অর্থাৎ নবীজির অনানুষ্ঠানিক জানাজার পরে সমস্ত সাহাবারা সম্মিলিত দোয়া করেছেন। এজন্য সময় সুযোগ থাকলে জানাজার পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন মোল্লা যেটা জানাজার পরে দোয়া করে না, হেরে দিয়া জানাজা পড়াইবেনই না। প্রয়োজনে 2-3 গ্রাম দূরের থেকে দোয়া যে করে এমন হুজুর আনবেন, গাড়ি ভাড়া দিয়ে আনবেন, হুজুর আপনার গাড়ি ভাড়া দিব আপনি আইয়েন, তারপরে নবীর দুশ্মন দিয়ে জানাজা পড়াইয়েন না। আর যারা কয় জানাজা পড়লে দোয়া হয়ে যায়, তারারে কইবেন ভাই জানাজার ভিতরে যে দোয়া হইছে এরকম দোয়া তো নামাজ 5 ওয়াক্ত নামাজও আছে, সুন্নত নামাজও তো আছে, নফল নামাজও আছে, এরপরও আমরা দোয়া করি কিনা? ধরেন 2 রাকাত নফল নামাজ পড়লেন, সালাম ফিরাবার আগে দোয়ায়ে মাসুরা পড়ছেন না, তো এটাও তো একটা দোয়া। তো সুন্নত নফল নামাজের ভিতরে তো দোয়া হয়েছে, এরপরও মানুষ দোয়া করেনি, তাহলে সেই সময় করণ গেলে জানাজার সময় করণ যাইতো না গেল লাগা? জানাজার ভিতরে দোয়া হয়েছে, তো এটার অর্থ কি এই যে আর দোয়া করা যাইতো না? এটা কি ইসলাম ধর্মে নিষেধ? একটা মাহফিলে 2 বার 3 বার দোয়া হয় না, তাহলে কি গুনাহ হইছে? আল্লাহর নবী বলছে বেশি বেশি দোয়া করো, জানাজার ভিতরে দোয়া হয়েছে পরে আবার হবে, ইসলাম এটা নিষেধ না, বারবার দোয়া করা নিষেধ না। যেখানে আল্লাহ রসুল নিজে জানাজার পরে দোয়া করছে, সাহাবীরা জানাজার পরে দোয়া করছে, এখানে প্রশ্ন তোলাটাই তো বেয়াদবি। আপনি যুক্তি দেন জানাজার ভিতরে দোয়া আছে এরপর আর লাগতো না, তাহলে আপনি ভাত খাইলেন, তরকারি খাইলেন, ডাল খাইলেন, ভাতের ভিতরে পানি আছে, তরকারির ভিতরে, তরকারির ঝোলের মধ্যেও পানি আছে, ডালের মধ্যে পানি আসেনি। যে কইব জানাজার ভিতরেই দোয়া আছে পরে আর লাগতো না, তারে কইবেন ভাত তরকারি ডাল খাইছ, এটার ভিতরেই পানি আছে পরে আর পানি পাইতি না।